আরক্ষী পদে আপনারা কিভাবে আবেদন ফর্মটি অনলাইনে পূরণ করবেন এবং মোবাইল ফোন দিয়ে A to Z কিভাবে আপনার আবেদনটি পূরণ করবেন সেই সমস্ত তথ্য নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারেন। এবং আমার চ্যানেলে অসংখ্য নিয়োগের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে পছন্দ মতন ওখানে আপনারা আবেদন করতে পারেন। চলি বন্ধুরা একবার নিয়োগপত্রটি দেখে খেয়াল রাখতে হবে যে আপনার উচ্চতা, ওজন এবং বুকের মাপ এটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে, না হয় আপনার আবেদনটি বাতিল হবে। আবেদনপত্রে যে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা 1.67 মিটার এবং বুকের মাপ 81.28 সেন্টিমিটার এবং ওজন হচ্ছে 52 কেজি, অর্থাৎ আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী আপনার ওজন দিতে হবে, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এখানে মহিলা প্রার্থীদের জন্য এখানে উচ্চতা 1.57 মিটার এবং বুকের মাপ 76.81 মিটার, ওজন ন্যূনতম 45 কেজি হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবহিত হতে হবে। আপনার আবেদন ফর্ম পূরণের সময় আপনার উচ্চতা এবং ওজন এগুলো আপনাকে সম্পূর্ণভাবে এবং ভালোভাবে পূরণ করতে হবে, না হলে আপনার আবেদনটি বাতিল হবে। আবেদনটি বাতিল হলে আপনি কিন্তু মাঠ করতে পারবেন। বন্ধুরা, আবেদন শুরু হওয়ার আগে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, তারপর আপনাকে prison.teletalk.bd লিখে আপনাকে লিঙ্কে ঢুকতে হবে, তারপর এই অপশনে নিয়ে আসবে, তারপর আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তারপর আপনি এখানে একটি টিকমার্কে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কারারক্ষীতে টিকমার্ক দিয়ে নেক্সটে দিবেন, যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা কারারক্ষীতে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবে। তাহলে আমি যেহেতু পুরুষ প্রার্থী আবেদন করবে, তাহলে আমি কারারক্ষীতে দিয়ে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন, তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আবেদনটি পূরণ করার আগে আপনাকে মনে রাখতে হবে যে নির্ভুলভাবে আবেদনটি করার চেষ্টা করবেন। যদি একটু ভুল হয়ে থাকে তাহলে আপনার SMS আসবে না এবং আপনি কিন্তু মাঠ করতে পারবেন না, আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে। তাই ধৈর্য সহকারে ভালোভাবে আবেদনটি করবেন। চলি বন্ধুরা, কিভাবে আপনার আবেদনটি করবেন। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মে আপনার পোস্টের নাম কিন্তু এখানে চলে আসছে কারারক্ষী। আপনার এই অ্যাপ্লিকেশন নামের এখানে আপনার নাম দিবেন, তারপর আপনার যে নাম সেটি দিবেন বাংলায়, তারপর আপনার পিতার নাম দিবেন, তারপর আপনার পিতার নাম বাংলায় দিবেন, তারপর মাতার নাম ইংরেজিতে, তারপর বাংলায় দিবেন, তারপর আপনার জন্ম তারিখ দিবেন, তারপর আপনার ন্যাশনালিটি বাংলাদেশ অটোই সিলেক্ট হয়ে থাকবে। তারপর আপনার রিলিজিয়ন কি, যদি ইসলাম হয়ে থাকে ইসলাম, যদি অন্যান্য ধর্ম হয়ে থাকে সেগুলো আপনি দেখে নেবেন। এখানে বডি হাইট কত মিটার্স আপনি সেটি দেবেন। তারপরে আপনার এখানে যে চেস্টের যে মাপ আপনি দিবেন। তারপর আপনার বডি ওয়েট কত কেজি আপনি সেটি এখানে দেবেন। তারপর আপনার জেন্ডার কি, আপনি পুরুষ যেহেতু তাহলে এখানে মেল অটো সিলেক্ট হয়ে যাবে। ন্যাশনালিটি যদি থাকে তাহলে ইয়েস দেবেন, যদি না থাকে তাহলে নো দিবেন। আমার যেহেতু আছে তাহলে আমি এখানে দিয়ে রাখলাম। তারপর ডেট অফ বার্থ, NID দিলে ডেট অফ বার্থ দেওয়া লাগবে না, তাহলে এখানে নো দেওয়া থাকবে। তারপর আপনার পাসপোর্ট নো, আপনার মেরিট স্ট্যাটাস সিঙ্গেল, হ্যাঁ। তারপর আপনার এখানে মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার দিবেন। তারপর আপনার জিমেইল অ্যাড্রেস দিবেন। তারপর যদি কোঠা থাকে তাহলে নো দিবেন, যদি থাকে তাহলে যে কোঠা আছে সেটি দিবেন। তারপর আপনার যদি ডিপার্টমেন্টের কোনো স্ট্যাটাস থাকে তাহলে আপনি এখানে থাকলে দিবেন, না থাকলে নো দিবেন। তারপর আপনার যেখানে যে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, যে আপনার বর্তমান ঠিকানা যেটা কেয়ার অফের জায়গা, আপনার যে পিতার নাম বা আপনার যে পিতা যদি জীবিত থাকলে পিতা বা মাতা বা আপনার যে গার্ডিয়ান তার নাম দিবেন। তারপর আপনার এখানে যে ভিলেজ নেম দিবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট যেটা সেই ডিস্ট্রিক্টটি এখানে দিবেন। তারপর আপনার এখানে যে পোস্ট অফিসের নাম দিবেন, তারপর আপনার পোস্ট কোডটি দিবেন। এবার যদি আপনার স্থায়ী ঠিকানাও যদি এটা হয়ে থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক দিবেন। তারপরে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটি, যদি আপনার SSC হয়ে থাকে তাহলে SSC দিবেন, যদি দাখিল হয়ে থাকে দাখিল, ভোকেশনাল যেটি আপনার সেটি এখানে দিবেন। তারপর আপনার রোল নাম্বার দিবেন। তারপর আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন, হিউম্যানিটিস, সায়েন্স, আদার্স, বিজনেস যেটা থাকে আপনি সেটা দেবেন। হিউম্যানিটিস এই ব্যক্তি, তাহলে আমি হিউম্যানিটিস দিলাম। তা আপনার বোর্ড কোনটি, বরিশাল হলে বরিশাল, ঢাকা হলে ঢাকা, কুমিল্লা হলে কুমিল্লা, যেহেতু প্রার্থী বরিশাল থেকে আবেদন করছে তাহলে বরিশাল। এবার যে রেজাল্ট কোনটি দেবেন, এখানে GPA আউট অফ 5 সেটি, এবং তারপর আপনার GPA কত আপনি এখানে লিখে দিবেন। তারপর পাসিং ইয়ার কত, আপনার পাসিং ইয়ার যেটি সেটি এখানে
দিবেন, আপনি কত সালে পাস করছেন সেটি দিবেন। যদি আপনার আরও শিক্ষাগত যোগ্যতা থাকে, যদি এসএসসি থাকে, তাহলে এখানে টিক মার্ক দিয়ে আপনি এখানে এসএসসি শিক্ষাগত যোগ্যতা সেম একভাবে এখানে দিবেন। এই আপনার পরবর্তীতে যে ভেরিফিকেশন কোড আছে সেই কোডটি আপনি এখানে দিবেন এবং তারপর পরবর্তীতে আপনি এখানে টিক মার্কে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখানে দেখুন আপনার সব কিছু ডিটেলস এখানে চলে আসছে, নাম দাম। যদি এখানে কেউ ভুল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আবার সংশোধন করতে পারবেন। এখন চলুন আপনার যে ছবি, এখানে ছবিটি আপনারা এখানে আপলোড করুন। আপলোড করার আগে ছবিটি সাইজ অনুযায়ী করে নেবেন। সাইজ অনুযায়ী করে রাখলে আপনাকে এখানে আপলোড করতে সুবিধা হবে। এবং এখানে আবার একবার ভালোভাবে দেখবেন, চূড়ান্তভাবে দেখে নেবেন। যদি আবেদনটি ভুল হয়ে থাকে আপনারা আবার সংশোধন করতে পারবেন, কিন্তু এখন যদি সাবমিট করে ফেলান তাহলে পরবর্তীতে ভুল হলে আর পারবেন না। দেখে নেবেন, যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা সংশোধন করে নেবেন। পরে এখানে টিক মার্কে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পূর্বে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিজের ফোনে রেখে দিবেন। এবং আপনার আবেদন ফি বাবদ কত টাকা প্রয়োজন হবে দেখিয়ে আসি। এখানে আপনার আবেদন ফি বাবদ 50 টাকা এবং ব্যাট 6 টাকা সহ মোট 56 টাকা টেলিটক সিমের ভিতর রিচার্জ করে SMS এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। দেখে আসি কীভাবে আপনারা পেমেন্ট করবেন। প্রথম SMS-টি দেবেন PRISON স্পেস ইউজার আইডি স্পেস 16222 নম্বরে সেন্ড করবেন। তারপর আপনার একটি SMS দেওয়া হবে। দ্বিতীয় SMS-টি দেবেন PRISON স্পেস ইয়েস স্পেস তারপর পিন তারপর 16222 নম্বরে সেন্ড করবেন। তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা যে সিম দিয়ে আপনি আবেদনটি করবেন সেটি আপনি সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে আপনাকে ওই সিমের মাধ্যমে SMS এর মাধ্যমে আপনাকে পরীক্ষার কেন্দ্র জানানো হবে। এবং যদি কেউ সঠিকভাবে আবেদন করতে চান এবং আমার থেকে যদি কেউ আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে আবেদন করে দেবো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী সার্কুলারের জন্য অপেক্ষা